ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে সাময়িক অস্ত্রবিরতিতে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার কারণে নিজ দেশেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আগ্রাসী এই শাসক। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হার্জি হালেভি হামাসের বিরুদ্ধে অস্ত্রবিরতির বিষয়টি মেনে নিতে না পেরে করেছেন পদত্যাগ। অন্যদিকে দেশটির পার্লামেন্ট নেসেট থেকে নেতানিয়াহুর জোট সরকারের বিরোধী দলীয় নেতা ইতামার বেন গভিরও পদত্যাগ করেছেন। ফলে নেতানিয়াহু তার 18 বছরের রাজনৈতিক জীবনে পড়েছেন ব্যাপক বিপদের সম্মুখে। মধ্যপ্রাচ্যে ইরানকে মোকাবিলা এবং নিজ দেশেই দুর্নীতিসহ বেশ কিছু জটিলতার মুখে থাকা নেতানিয়াহুর প্রধান ভরসা এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইহুদিবাদী এই নেতার ট্রাম্পকে ঘিরে কৌশল তাকে কি টিকে থাকতে সহায়তা করবে নাকি ইসরায়েলকে আরও গভীর সংকটে ঠেলে দেবে, এমন প্রশ্নের উত্তর খুঁজতে থাকতে হবে পুরোটা জুড়ে। মধ্যপ্রাচ্যকে ঢেলে সাজানো এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার নীতি অনুসরণ করলেও হামাসের বিরুদ্ধে টানা 15 মাসের রক্তক্ষয়ী সংঘাতে লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নিজ দেশেই ব্যাপক বিক্ষোভ এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আদায়ের মাধ্যমে ইসরায়েলিদের দৃষ্টি সরিয়ে নেয়ার চেষ্টায় নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করে এবং ট্রাম্পের সাথে জোট বেঁধে তিনি বহিঃশত্রুর হুমকির বিরুদ্ধে নিজেকে ইসরায়েলের একমাত্র রক্ষাকর্তা হিসেবে উপস্থাপন করার ফন্দি আঁটছেন। অভ্যন্তরীণ সংকট ঢেকে রাখতে সম্প্রতি ইসরায়েলের পার্লামেন্টে দেয়া এক ভাষণে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতানিয়াহু। 11 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। শুধু যে নিজ দেশেই সমালোচনার মুখে নেতানিয়াহু, বিষয়টি ঠিক তা নয়। গত বছরের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত, যার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়েও সংকটে পড়েন ইহুদিবাদী এই নেতা। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসলে স্বস্তি ফেরে নেতানিয়াহুর মাঝে। সম্প্রতি ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন সফরে যান নেতানিয়াহু। গাজা সংকট এবং ইরান ইস্যুতে দুই নেতা করেন আলোচনা। এরই মধ্যে ইরানকে দমাতে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট, কারণ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে রক্ষা করতে প্রধান বাধা ইরান। তাই আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরানকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা সর্বদা সজাগ। তবে রাশিয়ার সাথে ইরান জোট বাঁধায় আরেক চিন্তায় পড়েন ট্রাম্প ও নেতানিয়াহু। এদিকে নিজ দেশের বিজ্ঞানীদের সাহায্যে তেহরানের নতুন নতুন ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন মার্কিন প্রশাসন এবং ইসরায়েলের সরকারের মাঝে আতঙ্কের মাত্রা বহুগুণ বাড়িয়ে তুলেছে। নতুন মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চীন ও রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক ইতোমধ্যেই জোরদার করেছে ইরান, যার কারণে মার্কিন ডলারের প্রতি নির্ভরশীলতা কমে এসেছে তেহরানের, আর এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন নেতানিয়াহু। তাই মধ্যপ্রাচ্যের শাসন ধরে রাখতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ট্রাম্পের প্রতি আস্থায় সাময়িক সুবিধা হলেও দীর্ঘমেয়াদে ইরানের বিরুদ্ধে লড়তে তেল আবিবকে গভীর সংকটে ঠেলে দেবে বলে মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।